বগুড়ার প্রত্যেকটি জনগণ তাকে গণধোলাই দিবে ইনশাআল্লাহ। জনাব তারেক রহমানকে নিয়ে একটি কটূক্তিকর কথা বলেছে, টিআর দিয়ে দেখেন বলেছে। আজকে ওর এই প্যানা নামিয়েছি এবং ওকে ও অচিরে যদি জনসম্মুখে যদি সবার সামনে ক্ষমা না চায়, আজকে প্যানা সরিয়েছি, আগামীকাল থেকে ওকে বগুড়াতে ঢুকতে দেবো না। এই যে কুলাঙ্গার, সে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, তাকে নিয়ে কটূক্তি করেছে ফেসবুকে। এজন্য আমরা তার প্রতিবাদ হিসাবে আজকে বগুড়াতে তার ব্যানার খুলেছি। লাসির পাটোয়ারি ইনি বাচ্চা শোল হয়ে, তিনি হলে তারেক রহমানের সিন্দালের যোগ্যতাও না। আপনাদের অনুমতিতে শেখ হাসিনা যায়নি। যদি বিএনপি না থাকতো আপনাদের পাশার গুস্ত এই সরকার তুলে দেয়নি। তানভীর জিনের বাদশা, ও দলের বাইরে ছিল, এনসিপির বাইরে ছিল, এখন নতুন আবার এসে ও টাইম লাইনে আসার জন্য জানেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বাংলাদেশের 18 কোটি জনগণের অভিভাবক জনাব তারেক রহমানকে নিয়ে একটি কটূক্তিকর কথা বলেছে, টিআর দিয়ে দেখেন বলেছে। মানে সেই কথারই পরিপ্রেক্ষিতে আমরা বগুড়ার সাধারণ জনগণ, আমরা জুলাই যোদ্ধারা আজকে ওর এই প্যানা নামিয়েছি এবং ওকে ও অচিরে যদি জনসম্মুখে যদি সবার সামনে ক্ষমা না চায়, আজকে প্যানা সরিয়েছি, আগামীকাল থেকে ওকে বগুড়াতে ঢুকতে দেবো না। আপনি জানেন যে তানভীর কত বড় দুর্নীতিবাজ। ও বসুন্ধরা গ্রুপ থেকে 400 কোটি টাকা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরির ইয়ে দিয়ে ও বেশ কিছু টাকা নিজের বইয়ের অ্যাকাউন্টে নিয়েছে। আজকে ও আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে কিভাবে উল্টাপাল্টা কথা বলে, তারই প্রতিবাদে আজকে ওর প্যানা ফালিয়েছি। ও যদি অচিরে যদি ক্ষমা না চাই জনসম্মুখে, তাহলে ওকেও আমরা বগুড়া নিষিদ্ধ করে দেবো ইনশাল্লাহ। এবং পাটোয়ারি নিজেও বলেছে আমি কাল থেকে কোনো কথা বলবো না, ও বুঝতে পেরেছে। আর ও যদি উল্টাপাল্টা কিছু বলে, ওকে বগুড়ায় একেবারে নিষিদ্ধ ঘোষণা করবো ইনশাল্লাহ। আমরা বগুড়ার জনগণ জুলাই যোদ্ধারা বলতেছি। এই যে কুলাঙ্গার তানভীর আমাদের বগুড়ারই সন্তান, সে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, তাকে নিয়ে কটূক্তি করেছে ফেসবুকে। এজন্য আমরা তার প্রতিবাদ হিসাবে আজকে বগুড়াতে তার ব্যানার খুলেছি এবং আগামীতে এই যে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা ঘোষণা করলাম যে বগুড়ার মাটিতে ছাত্রদল যতক্ষণ আছে ততক্ষণ সে বগুড়াতে ঢুকতে পারবে না। সে যদি বগুড়াতে ঢোকে, ছাত্রদল তাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। তার একটি হারও ঠিক থাকবে না। বগুড়ার প্রত্যেকটি জনগণ তাকে গণধোলাই দিবে ইনশাআল্লাহ। আমাদের প্রতিবাদটা এনসিপির বিরুদ্ধেও এবং বিশেষ করে আমাদের প্রতিবাদটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এই যে তানভীরের বিরুদ্ধে। তারা ইতিমধ্যে আপনারা জানেন যে তারা বিভিন্ন ধরনের উল্টোপাল্টা কথা বলে বিএনপিকে নিয়ে। এর আগেও তারেক রহমান, জাইমা রহমানকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছেন। প্যানা উপর থেকে নামায়ে আমরা 7 পাতা মোড়ে তুললাম। আমরা এই লাসির পাটোয়ারি ইনি বাচ্চা শোল হয়ে, তিনি হলে তারেক রহমানের সিন্দালের যোগ্যতাও না। তাই হলে তারেক রহমানের গালাগালি করে, তারেক রহমানের হুমকি দেয়। তিনি বলে 71-এর অস্ত্রগুলো কই, অস্ত্রগুলো বাই হোক, তারেক রহমানকে ধরতে হবে। তিনি বলার কে? তিনি 5 তারিখে আন্দোলন করছে, শেখ হাসিনাকে সরাইছে। তিনি পাটোয়ারি একাই সরাই নাই। এ জায়গাত আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ভিডিও কনফারেন্সে আমাদের সারা বাংলাদেশে বলেছে, তোমরা রাজপথে থাকো আর মাত্র 10 ধাক্কা দিলেই হাসিনা ভাগে যাবে। আমরা বলছি আপনাদের অনুমতিতে শেখ হাসিনা যায়নি। যদি বিএনপি না থাকতো আপনাদের পাশার গুস্ত এই সরকার তুলে দেয়নি। আপনাদের ভাগ্য ভালো, তারেক রহমানের জন্য আপনারা এই দেশের বাসে আসেন এবং টিকে আসেন। আমরা বলতে চাই, আপনি লাসির পাটোয়ারি হোসেন আমাদের ভয় লাগেনি।